السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين. وقال نبينا وحبيبنا صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাম্মদের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে শাওয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বাংলাদেশের প্রথা হিসাবে, এক কথায় এশিয়া মহাদেশের একটা প্রথা, রমজান পরবর্তী শাওয়াল মাসে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আশপাশে যে রাষ্ট্রগুলো আছে, বার্মা, নেপাল, ভুটান, এই সকল দেশগুলোতে
যতগুলো মাদ্রাসা আছে এই সকল মাদ্রাসায় এই শাওয়াল মাসে ভর্তি শুরু হয়। দ্বীনি ইলম শিক্ষা করার সূচনা হয়। এজন্য উলামায়ে কেরামগণ শাওয়াল মাসে সাধারণ মানুষকে দ্বীনি ইলম শিক্ষার জন্য উৎসাহ প্রদান করার বর্ণনা করে থাকে। সেই হিসাবে উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের দিকে লক্ষ্য করে আমিও আপনাদের সামনে দ্বীনি ইলমের গুরুত্ব, মর্যাদা, ফজিলত এগুলো নিয়ে আলোচনা করার নিয়ত করেছি। আজকে 6 শাওয়াল, আগামীকাল 7 শাওয়াল। সারা বাংলাদেশের এমন কোনো মাদ্রাসা নাই আগামীকালকে খুলবে না, ভর্তি কার্যক্রম শুরু হবে না। সেজন্য আমরা মাদ্রাসাটা যেহেতু ইহকালীন কোনো বিষয় না, দুনিয়াবি কোনো বিষয় না, দ্বীনি বিষয়, সেজন্য মসজিদে সেই দ্বীনি বিষয়ে আলোচনা করতেও কোনো সমস্যা নেই। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিস নিয়ে আগে আলোচনা করব। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসে কি আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা, দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে নবীজির হাদিসের ইলমের ব্যাখ্যা। তালাবুল ইলমি, ইলমুন শব্দের অর্থ হলো জানা, যে কোনো জিনিস জানা, যে কোনো জিনিসের বিদ্যা অর্জন করাকে ইলম বলে। কিন্তু এখানে ইলম দ্বারা জাগতিক কোনো জ্ঞান বোঝানো হয় নাই। কারণ আমি যে হাদিস বা কোরআনের আয়াত ব্যাখ্যা করব, এটা যদি মুহাদ্দিসিনদের ব্যাখ্যার সাথে না মিলে আমার মন গড়া ব্যাখ্যা হয়, তাহলে আমার কথাটা পরিত্যাজ্য হবে, পরিত্যক্ত হবে, ছুঁড়ে ফেলে দিতে হবে। হাদিসকে যেভাবে মুহাদ্দিসিনরা ব্যাখ্যা করেছেন, কোরআনকে যেভাবে মুফাসসিরিনরা ব্যাখ্যা করেছেন, সেভাবে আমাকে বলতে হবে। উলামায়ে কেরামগণ, মুহাদ্দিসিনগণ এই হাদিসের কি ব্যাখ্যা করেছেন? তালাবুল ইলমি, ইলম অন্বেষণ করা। কোন ইলম? কোন ইলমকে দ্বীনি ইলম বলে? মুহাদ্দিসিনরা বলেছেন যে ইলম কিংবা যে জ্ঞান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছানো হয়েছে, সেই ইলমটাকেই দ্বীনি ইলম বলে। অন্য কোনো ইলমকে দ্বীনি ইলম বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা অন্যান্য নবীদের কাছে যে সকল ওহীর মাধ্যমে যত ইলম নাজিল করেছেন, এগুলো আমাদের কাছে পৌঁছেছে, এটাই হলো দ্বীনি ইলম। এই দ্বীনি ইলম শিক্ষা করা আপনি আমি প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। উলামায়ে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যা এভাবে লিখেছেন কিতাবের মধ্যে, যখন কোনো আল্লাহর বান্দা কিংবা আল্লাহর বান্দি আল্লাহর উপর ঈমান আনলো, মানে আল্লাহকে ইলাহ বলে মেনে নিল, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর হিসাবে মেনে নিল, এবং ইসলামকে শরীয়ত দ্বীন হিসাবে মেনে নিল, তখন তার জন্য প্রথম কর্তব্য হবে এটা যে আমি যখন আল্লাহকে ইলাহ মানছি, তো আল্লাহ আমার জন্য আমাকে কি কি করতে বলেছেন। আমি যখন নবী মুহাম্মদকে নবী পয়গম্বর মেনেছি, তো নবী মুহাম্মদ আমাকে কি করতে বলবেন আর কি করতে বলবেন না, সেটা আমাকে মানতে হবে। আমি যখন ইসলামকে আমার দ্বীন হিসাবে গ্রহণ করে নিয়েছি, শরীয়ত হিসাবে গ্রহণ করে নিয়েছি, তখন সেই মানুষটাকে সর্বপ্রথম জানতে হবে শরীয়ত আমাকে কি বলে।
কোন জিনিসটি করতে বলে, কোন জিনিসটি করতে বলে না, এটা না জরুরি। আল্লাহর উপর ঈমান এনেছি, শেষ। রাসূলের উপর ঈমান এনেছি, কাজ শেষ। ইসলামকে দ্বীন হিসাবে মেনে নিয়েছি, কাজ শেষ। এমনটি কি হবে? না। এই জন্য উলামায়ে কেরামগণ বলেন, যখন কোনো আল্লাহর বান্দা কিংবা বান্দি আল্লাহ রব্বুল আলামিনকে ইলাহ বলে মেনে নিবে, নবী মুহাম্মদকে আল্লাহর পয়গম্বর হিসাবে মেনে নিবে, ইসলামকে দ্বীন হিসাবে গ্রহণ করে নিবে, তার যখন প্রয়োজন হবে আল্লাহ, রাসূল এবং ইসলাম আমাকে কি করতে বলেছে এবং কি করতে বলে নাই, এই জিনিসটা জানা তার জন্য অত্যন্ত জরুরি। এটা তার পেহলা ফরজ, এটা তার প্রথম কর্তব্য। এই যে প্রথম কর্তব্যটা যখন সে শিখবে, প্রথম কর্তব্যটা যখন জানবে, এটার উপরেই তার পূর্ণাঙ্গ দ্বীনের ভিত্তি হবে। আমি আল্লাহকে চিনি না, আল্লাহর কালামুল্লাহ জানি না, নবী মুহাম্মাদের দিক নির্দেশনাগুলো, হাদিসগুলো আমি জানি না, ইসলামের কি আদেশ কি নিষেধ আমার জানা নেই, তাহলে কিন্তু আমি প্রকৃত মুসলমান হিসেবে পরিগণিত হব না। আমাকে মুসলমান হতে গেলে, প্রকৃত মুমিন হতে গেলে আমাকে সর্বপ্রথম কর্তব্য হলো আল্লাহ, রাসূল, ইসলাম কি বলে, এটা জানা আমার জন্য অত্যন্ত জরুরি। এখন আমি ইসলাম জানবো, কি করব ভাই? যেহেতু আমি ইসলাম গ্রহণ করেছি, আল্লাহকে মেনেছি, নবীকে মেনেছি, ইসলামকে মেনেছি, আমি গ্রহণ করেছি, ইসলামকে এখন জানতে হবে। ইসলাম আমি কিভাবে জানতে পারি? এর কয়টা পদ্ধতি আছে দুনিয়াতে। উলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে লিখেন, ইসলামকে জানার পদ্ধতি হলো দুই ভাবে। কয় ভাবে? দুই ভাবে। এক নম্বর পদ্ধতি হলো চোখে দেখে এবং কানে শুনে ইলম অর্জন করতে হবে। চোখে দেখে এবং কানে শুনে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে তিনি দুনিয়াতে নবী হিসাবে আবির্ভূত হয়েছেন, সে যুগে খুব শিক্ষিত, লেখাপড়া জানেওয়ালা মানুষ খুব কম ছিল। এই জন্য সকল সাহাবায়ে কেরাম, অধিকাংশ তাবেঈন, তারা শুধুমাত্র নবীজিকে দেখে আর নবীজির কথা শুনে ইলম অর্জন করেছে। কুরআনুল কারীমের আয়াত শুনে শুনে মুখস্থ করেছেন, নবীজির কাজ কর্মগুলো, আমলগুলো দেখে দেখে তারা করতে শিখেছেন। এভাবে ইলম অর্জন করেছে, দেখে এবং শুনে। এরপরে তাবেঈনদের যুগ যখন শেষের দিকে, তখন আস্তে আস্তে লেখাপড়ার প্রচলন শুরু হলো। আস্তে আস্তে কি শুরু হলো? লেখাপড়ার প্রচলন শুরু হলো। সেই তাবেঈনদের শেষের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত ইলম অর্জন করার মাধ্যম, সব থেকে বড় মাধ্যম হলো লেখাপড়ার মাধ্যমে ইলম অর্জন করা। কিসের মাধ্যমে? লেখাপড়ার মাধ্যমে। তার মানে দেখে এবং শুনে ইলম অর্জন করার দিন কি শেষ? না। আমরা যারা এখানে বসেছি অনেক ভাই, আমি যে আয়াতগুলো, হাদিসগুলো শোনাবো, এগুলো হয়তো আপনারা কোনোদিন কিতাবে দেখবেন না, কিন্তু আলহামদুলিল্লাহ যদি মনোযোগ দিয়ে শোনা হয়, তাহলে শোনার মাধ্যমে ইলম চলে আসবে। আসবে না? হ্যাঁ। তাহলে চোখে দেখে কানে শুনে ইলম, এটাও চলছে। পড়ালেখার মাধ্যমে যে ইলম অর্জন করা, এটাও দুনিয়াতে চলছে, চলমান। এভাবে আমরা ইলম অর্জন করতে পারব। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অন্বেষণ করা ফরজ কার উপরে? আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপরে। সকল মানুষের উপরে না, কার উপরে? সকল মুসলমানের উপরে। মুসলমান কাকে বলে? যে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, নবী মুহাম্মদকে পয়গম্বর হিসেবে মেনে নিয়েছে, ইসলামকে দ্বীন এবং শরীয়ত হিসেবে মেনে নিয়েছে, তার উপর ফরজ। আপনি আমি যদি ইসলামকে কবুল করে থাকি, নবী মুহাম্মদকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নিয়ে থাকি, আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিয়ে থাকি, তাহলে আমার উপরও ফরজ, আমাকেও ইলম অর্জন করতে হবে।
হাদিস শরীফের শিক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস কিতাবের মধ্যে এসেছে। যে ব্যক্তি দ্বীন শরীয়তকে মেহনত করে, মুজাহাদা করে, মুশাক্কাত করে শিক্ষা করবে, হাদিস শরীফের মধ্যে এসেছে মান খরাজা লিতলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি মেহনত করে, মুজাহাদা করে, কষ্ট করে এই ইলমটা অর্জন করবে, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় থাকার মতো হবে। আল্লাহর রাস্তায় জিহাদে গেলে আল্লাহর রাস্তা পায়, তেমনি ভাবে ইলম অন্বেষণ করার জন্য ঘর থেকে বাহির হলেও সে ব্যক্তিও আল্লাহর রাস্তায় থাকে। দ্বীনি ইলম অর্জন করতে করতে এক পর্যায়ে যদি ইন্তেকাল করে, তাহলে এই ব্যক্তি শহীদ হিসাবে গণ্য হবে। যেমনি ভাবে গত কয়েকদিন আগে দৌলতদিয়া ঘাটে যে বাসটা তলে গেল, এই পানিতে পড়ে যত মানুষ ইন্তেকাল করেছে, হাদিসের ভাষ্য অনুযায়ী তারা সকলেই শহীদ হবে। হাদিসের শিক্ষার মাধ্যমে জানতে পারি, ইলম অর্জন করার মাধ্যমে একটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারে। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার একটা বিশেষ মাধ্যম হলো ইলম অর্জন করা। যে যত ইলম অর্জন করবে, আল্লাহকে তত চিনতে পারবে, আল্লাহর কাছাকাছি সে চলে যেতে পারবে। হাদিস শরীফে আরো ইরশাদ রয়েছে, যে ব্যক্তি ইলম অন্বেষণ করতে গাফলতি করবে, অলসতা করবে, ইলম অর্জন করার দিকে অগ্রসর হবে না, সেই ব্যক্তি শাস্তিযোগ্য অপরাধী হবে। কি হবে? শাস্তিযোগ্য, কাবিলে তাযীর, শাস্তিযোগ্য অপরাধী বলে বিবেচিত হবে। হাদিস শরীফে আরো এসেছে, ইলমে দ্বীনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এটাকে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ বলে আখ্যা দেওয়া হয়েছে। সারা পৃথিবীর মধ্যে সবথেকে মূল্যবান সম্পদ হলো এই ইলমে দ্বীন। কোনটা? ইলমে দ্বীন। সোনা, জওহর, মণিমুক্তা, হীরা এগুলো না, ইলমে দ্বীন সারা পৃথিবীর মধ্যে সবথেকে মূল্যবান সম্পদ। এবং এই ইলমে দ্বীনকে যারা অর্জন করবে, তাদেরকে সারা পৃথিবীর সবথেকে মর্যাদা দেওয়া হবে। সারা পৃথিবীর সবথেকে বেশি মর্যাদাশীল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নয়, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাশীল ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন এবং হাদিসের সবচেয়ে বড় আলেম। সবচেয়ে বড় যিনি আলেম, তিনি সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী। এটা তো আমার ভাষা না, এটা তো হাদিসের কথা। আমি হাদিসগুলোর সামনে বলবো। যাই হোক, আমি একটু নবীজির একটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরত আবজা আল খুজাই, আব্দুর রহমান আল খুজাইর পিতা আবজা আল খুজাই, লম্বা একটা হাদিস আমি বাংলায় আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে আসলেন। মসজিদে এসে মেম্বারে তাশরীফ আনলেন, মেম্বারে উঠলেন। উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মুসলমানের প্রশংসা করলেন। প্রশংসা করার কারণ হলো তারা তাদের উপর অর্পিত দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে। আচ্ছা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পর্যায়ে বললেন, মা বালু আকওয়ামিন, ওই সকল জাতিদের, ওই সকল ব্যক্তিদের কি হলো যে তারা প্রতিবেশী যারা জানে না, ইলমে দ্বীন জানে না, তাদেরকে ইলমে দ্বীন বোঝায় না, ইলমে দ্বীন তাদেরকে শিক্ষা দেয় না, ইলমে দ্বীন শিক্ষার জন্য তাদেরকে ওয়াজ নসিহত করে না, এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করে না। কয়টা কথা? 5টা কথা। নবীজি বলেন, ওই সকল আলেমদের কি হলো যে তারা তাদের প্রতিবেশী যারা ইলমে দ্বীন জানে না, তাদেরকে কেন ইলমে দ্বীন বোঝায় না, ইলমে দ্বীন কেন তাদেরকে শিক্ষা দেয় না, ইলমে দ্বীন শিক্ষার জন্য তাদেরকে কেন ওয়াজ নসিহত করে না, এবং তাদেরকে কেন সৎ কাজের আদেশ করে না এবং অসৎ কাজ থেকে নিষেধ করে না। তাদের কি হলো, কেন এই কাজ করে না? এবং ওই সকল ব্যক্তি যারা জাহেল, ইলমে দ্বীন সম্পর্কে অজ্ঞ, তাদের কি হলো যে তারা আলেম সম্প্রদায়ের কাছে আসে না,
তাদের কাছে ইলমে দ্বীন বোঝে না, শিখে না, তাদের ওয়াজ নসিহত শোনে না, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করে না। এই দুই জাতির কি হলো? আলেমরা কেন শেখাচ্ছে না, জাহেলরা কেন আসতেছে না? এরপরে নবীজি অত্যন্ত তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে বললেন, অবশ্যই যেন আলেম সম্প্রদায় যারা আছে তারা জাহেলদেরকে বোঝায় এবং তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেয়, ওয়াজ নসিহত করে, আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করে। এবং যারা জানে না তারা যেন অবশ্যই আলেমদের কাছে আসে, ইলমে দ্বীন বোঝে, শিখে, নসিহত শুনে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করে। নবীজি এভাবে তাকিদ দিয়ে বলে চলে গেলেন। নবীজি ঘরে চলে যাওয়ার পরে মুসল্লিদের মধ্যে একটু আলোচনা হলো, কথোপকথন হলো যে নবীজি আসলে কাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বক্তব্যটা দিলেন। নবীজি কাদেরকে উদ্দেশ্য করলেন? মদিনার মধ্যে আলেম সম্প্রদায় বলতে আশআরী গোত্রের মানুষেরাই বেশি আলেম। কোন গোত্রের? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গোত্রের, আশআরী গোত্রের মানুষেরাই বড় আলেম। আর ওই আলেমদের ওই প্রতিবেশীর পাশে একটা বড় গর্ত আছে বা দরিয়া আছে, এর ও পাশের মানুষেরাই বড় জাহেল। হয়তো নবীজি ওই আশআরী গোত্রের কথাই উদ্দেশ্য নিয়েছেন, এরা ওদেরকে শিখায় না, আর ওই দরিয়ার ওই পারে যারা আছে ওরা এদের কাছে শিখে না। এরকম মানুষের মাঝে একটু আলোচনা হইতেছে। আলোচনার এক পর্যায়ে আশআরী গোত্রের লোকদের কানে চলে গেল, নবীজি তো আমাদের সম্পর্কে এরকম কথা বলেছেন। এখন আশআরী গোত্রের লোকেরা নবীজির দরবারে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আশআরী গোত্রের মানুষেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার বক্তব্যের মাধ্যমে আমাদেরকে উদ্দেশ্য নিয়েছেন? নবীজি বললেন, না, আমি যে কোনো সম্প্রদায় ইলমে দ্বীন সম্পর্কে ভালো জানে কিন্তু জানায় না, আর যারা জানে কিন্তু জানতে চেষ্টাও করে না, আমি তাদেরকে উদ্দেশ্য নিয়েছি। কোনো বিশেষ কোনো গোত্রের কথা উদ্দেশ্য আমি নিই না। এভাবে তিনবার কথোপকথন হলো। তারা বারবার আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে উদ্দেশ্য নিয়েছেন মনে হয়। নবীজি বললেন, না, আমি ব্যাপকভাবে বলেছি, যে কোনো সম্প্রদায় বা যে কোনো মানুষ জানে, জানায় না, অথবা জানে না, জানার চেষ্টাও করে না, আমি তাদেরকে বলেছি। এক পর্যায়ে আশআরী গোত্রের মানুষেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি নিজে অপরাধ করে, এই বিষয়ে ইলম অর্জন করার ব্যাপারে শিখতে চেষ্টা করে না, তার কারণে কি আলেম সম্প্রদায়ের কোনো গুনাহ হবে নাকি? কথা কি বুঝছেন? যারা ইলমে দ্বীন অর্জন করার চেষ্টা করে না, এদের অপরাধের কারণে আলেম সম্প্রদায়ের কি অপরাধ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, হ্যাঁ, অপরাধ হবে। এজন্য সাধারণ মানুষ যদি আলেমদের উপর বিরক্তও হয়, তবুও আলেমদের জিম্মাদারি, কর্তব্য, গুনাহ থেকে বাঁচার জন্য আলেমদেরকে ইলমে দ্বীনের কথা বলতেই হবে। এটা তো আমার কথা না, কার কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এজন্য ইলমে দ্বীন যারা জানে, এদের উপর কর্তব্য, দায়িত্ব, এদেরকে শেখাতে হবে, দাওয়াত দিতে হবে, বুঝাইতে হবে, ওয়াজ নসিহত করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তিনি তার এই দ্বীনি ইলমের কথা মানুষকে বলে গিয়েছেন, দাওয়াত দিতে গিয়েছেন। আবু জেহেল নবীজিকে চাবুক দিয়ে মেরেছে, তাও দাওয়াত দিতে গিয়েছে, দাওয়াত দেওয়া থেকে বিরত হননি। এখন এই ইলমে দ্বীন অর্জন করার কি ফজিলত? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলা শুরু করবে, কেবল বাড়ি থেকে বের হয়েছে, রাস্তায় এসছে, এক কদম ফেলে দিয়েছে, আল্লাহু আকবার, সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সমূহের মধ্যে একটি রাস্তা খুলে দেয়। এখন এই ইলমের পথে শুধু হাঁটা শুরু করলেন, একটু যাওয়া শুরু করলেন, আপনার জান্নাতের পথ সুগম হয়ে গেল। নবীজি আরো বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযহু আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে পবিত্র ফেরেশতা যারা নূরের তৈরি ফেরেশতারা, একজন ইলম অন্বেষণকারী যে ইলম অর্জন করে, তার মনের সন্তুষ্টির জন্য তাদের নূরের ডানাগুলো তার পায়ের নিচে বিছিয়ে দেয়। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা ইতিহাসের কিতাবে এসেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বয়স কেবল 8 বছর কিংবা 9 বছর। তিনি মাদ্রাসায় পড়তে যান। একদিন মাদ্রাসায় ক্লাস শুরু হয়েছে, 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, আবু হানিফা এখনো ক্লাসে উপস্থিত হতে পারেন নাই। ওস্তাদ বলে, ক্লাসের মধ্যে 1 নম্বর ছাত্র না থাকলে ওস্তাদরা পড়াতে চান না। ওস্তাদরা হয় গল্প করে, না তো বলে কালকে পড়াবো, এই পিছনে পড়া আবার পড়ো, তোমাদের পিছনে পড়া ভালো হয়নি, কারণ 1 নম্বর ছাত্রটা আসে না এই ক্লাসে। ওস্তাদ 1-2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা এরকম সময় অপেক্ষা করার পরে হঠাৎ করে ভাবলেন হয়তো ইমাম আবু হানিফা কোনো সমস্যা পড়েছে, তিনি কোনো সমস্যায় পড়েছেন, চলো আমরা সবাই মিলে আবু হানিফার বাড়িতে যাই। আবু হানিফার নাম তখন আবু হানিফা ছিল না, তার নাম ছিল নু'মান। কি নাম? নু'মান। তার পিতার নাম সাবিত। ওস্তাদ বললেন, চলো নু'মান বিন সাবিতের বাসায় চলো, দেখি নু'মান কোন সমস্যায় পড়েছে কিনা। কেবল ওস্তাদ ছাত্রদেরকে নিয়ে ঘর থেকে বের হয়েছেন, দূর থেকে দেখা যায় নু'মান বিন সাবিত দৌড়ে দৌড়ে ক্লাসের দিকে আসছে, দৌড়ে দৌড়ে চলে আসছে। তখন ওস্তাদ নু'মান বিন সাবিতকে বললেন, কি ব্যাপার, তুমি তো ক্লাসে কোনোদিন দেরিতে আসো না, আজকে এত দেরি করলা যে? নু'মান বিন সাবিত বলে, হুজুর, আমি যে রাস্তা দিয়ে ক্লাসে আসি, এই রাস্তার 2 পাশে 2টা পাহাড় থাকে, পাহাড়ের মধ্যখানে যে গিরিপথে রাস্তা দিয়ে আমি আসি, কিন্তু আজকে দেখলাম 2 বিশাল পাহাড়ের মাঝে একটা অনেক বড় সাদা জন্তু, এত বড় সাদা জন্তু পাহাড়ের সমান আমি কোনোদিন দেখি নাই। এত বিশাল সাদা জন্তু, তার আবার 2 পাশে 2টা বড় বড় সাদা ডানা, এই 2টা ডানা 2 পাহাড়ের উপরে বিছায়া দিয়েছে। আমি ভয়ে এই জন্তুর পিছনে থেকে আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আর কাঁদতেছিলাম, আল্লাহ এই জন্তুটাকে সরায় দেন, আমি কিভাবে মাদ্রাসায় ক্লাসে যাব। ওস্তাদ তো বুঝে ফেলেছে এটা কি। ওস্তাদ বলে, নু'মান আই বুকে আই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই ইলম তোমাকে দান করবে। যে ইলম, প্রকৃত ইলম অর্জন করলে, ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যে ইলম অর্জন করলে আল্লাহর ফেরেশতারা নূরের ডানা বিছিয়ে দেয়, সেই নূরের ডানা তোমাকে দেখায় দিয়েছে। এরকম নূরের ডানা আল্লাহর অনেক বান্দারা দেখেছে। দারুল দেওবন্দ মাদ্রাসার ছাত্রদেরও ঘটনা আছে, সেদিকে আমি যাব না। এই জন্য হাদিসের কথা, আল্লাহর অনেক বান্দারা যাদের চোখ আছে, ওই ইমাম আবু হানিফার মতো যারা পরিষ্কার হৃদয়ের মানুষ, তারা দেখতে পেয়েছে, অনেক আল্লাহর বান্দারা দেখতে পায়। 2 নাম্বার লাভ হলো ফেরেশতারা তাদের সম্মানে নূরের ডানাগুলো বিছিয়ে দেয়। 3 নাম্বার, ওয়া ইন্নাল আলিমা
লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য ইলম অর্জন করতে ঘর থেকে বাহির হয়, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো মাখলুক আসমানে এবং জমিনে আছে, জমিনে যত কীট পতঙ্গ পোকামাকড় সাপ বিচ্ছু এরা থেকে শুরু করে সমুদ্রের মধ্যে যে পানিতে যে মাছগুলো আছে এই মৎস্য পর্যন্ত তাদের জন্য ইস্তিগফার এবং দোয়া করতে থাকে। লা ইস্তাগফিরুনাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। আসমানে যত মাখলুক আছে, জমিনে যত মাখলুক আছে এবং সাগরে যত মাছ আছে, এরা সকলেই ওই ইলম অন্বেষণকারী একজন তালেবে ইলম, কোরআন পড়ে, হিফজ পড়ে, হাদিস পড়ে, তাফসীর পড়ে, এর জন্য দোয়া মাগফিরাত করতে থাকে। 4 নাম্বার, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলিমের মর্যাদা কেমন। একই হাদিস, এই হাদিসে বলা হচ্ছে একজন আলিমের মর্যাদা আবেদের উপরে, মানে যিনি ইবাদত করেন কিন্তু আলেম না, আর একজন আলেমের মর্যাদা কেমন। কাফাদলিল কমারি লাইলাতাল বদরি, 14 তারিখের রাত্রে যেমন আকাশের চাঁদটা পূর্ণাঙ্গ রূপ নেয়, অত্যন্ত আলোকিত হয়, এই আকাশের চাঁদটার যেমন মর্যাদা, কার সঙ্গে আকাশে অনেকগুলো ছোট ছোট তারকারাজি ওঠে, ছোট ছোট তারকারাজি দেখা দেয়, এই ছোট ছোট তারকারাজির তুলনায় ওই 14 তারিখের রাতের চাঁদের যেমন মর্যাদা, একজন আবেদের উপরে একজন আলেমের এত বেশি মর্যাদা। অনেক তারকা এমন হয় আমাদের চোখে পড়ে না, দৃষ্টিগোচর হয় না, কিন্তু চাঁদকে এমন হয় যে চাঁদকে কেউ দেখতে পায় না। তুমি কপাল পোড়া যদি চাঁদকে দেখতে না পাও, তাহলে চাঁদের তো গায়ে কোনো দোষ লাগবে না। এই জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষ যার চোখ আছে, দৃষ্টিশক্তি আছে, আকাশের দিকে তাকালে যেমনই ভাবে চাঁদকে দেখতে পায়, ঠিক তেমনি ভাবে একজন আলেমের মর্যাদা কাউকে বোঝাতে হবে না। একজন আলেমের মর্যাদা এরকম, সারা দুনিয়ার সকল মানুষের উপর তার মর্যাদা বেশি, সকল মানুষের উপর। নবীজি আরো বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দীনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পবিত্র ইলম যেটা ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে ওহী হিসাবে পাঠানো হয়েছে, এই ইলমটা যারা অর্জন করবে, এই মানুষগুলো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, এরা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী, নবীজির ওয়ারিস। আমি একটু আগেই বলেছি, সারা পৃথিবীর মধ্যে সবথেকে মূল্যবান সম্পদ এক বাক্যে বলতে হবে, সেটা কি? ইলমে দ্বীন। সেটা কি? ইলমে দ্বীন। আমি বললাম না একটু আগে, সারা পৃথিবীর জওহার, মানিমুক্তা, হীরা এগুলো মূল্যবান সম্পদ নয়। সারা পৃথিবীর মধ্যে সবথেকে মূল্যবান সম্পদ হলো ইলমে দ্বীন। এই মূল্যবান সম্পদ নিয়ে নবীরা দুনিয়াতে এসেছে, আর পরবর্তীতে যে সকল মানুষ এই দ্বীনি ইলমটাকে অর্জন করেছে, এরাও হলো নবীদের ওয়ারিস হয়েছে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, যে কোরআন দিয়ে নবীজি মানুষকে শিক্ষা দিয়েছেন, যে হাদিস তিনি মানুষকে শুনিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে আলেম উলামাগণ সেই কোরআন মানুষকে শেখায়, সেই হাদিসটাই মানুষকে শেখায়। এই জন্য জাহিরি ভাবে, জাসাদান শারীরিক ভাবে তিনি নবী নন, কিন্তু নবীর মিশন সে বাস্তবায়ন করে, তার মর্যাদা অনেক বেশি। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ কিতাবের মধ্যে এনেছেন আবু হুরায়রার একটা হাদিস, মানে এই হাদিসের ব্যাখ্যা আর একটা হাদিস দিয়ে।
ওলামায়ে কেরামগণ কিতাবে লেখেন, একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে দৌড়ে গেছেন, গিয়ে বলেন, তোমরা বাজারে কি করছো? মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ বন্টন হইতেছে। আরে বাজারে কি করো? মসজিদ তো মিরাজ বন্টন হইতেছে। আবু হুরায়রার কথা শুনে বাজারের ব্যবসায়ীরা দৌড়ে এসেছে মসজিদে। মসজিদে আসার পরে দেখলো কিছুই নাই। ব্যবসায়ীরা আবার বাজারে চলে গেছে। আবু হুরায়রা বলল, কি ব্যাপার, তোমরা যে চলে আসলে? বলে, কই মিরাজ তো বন্টন হইতেছে না। বলে, কেন, কি দেখলাম মসজিদে গিয়ে? বললো, দেখলাম যে মসজিদের একদিকে কয়েকজন মানুষ নামাজ পড়তেছে, আর একদিকে কয়েকজন মানুষ তেলাওয়াত করতেছে, আর মসজিদের মাঝখানে নবীজি কয়েকজনের সঙ্গে কিছু মাসলা মাসাইল আলোচনা করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই তো নবীজির উত্তরাধিকারী সম্পদ, এটাই তো নবীর ওয়ারাসাতের মাল, এটাই তো সেখানে বন্টন হইতেছে, বাজারে কি করতেছে? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত আমাদের কাছে এনেছেন, পৃথিবীর মধ্যে সবথেকে দামি সম্পদ, এবং এটা উত্তরাধিকারী, এই বিষয়ে আবু হুরায়রার স্পষ্ট হাদিস, এবং এই হাদিসেও আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ওয়ারাসাল ইলম, তারা উত্তরাধিকারী বানায় ইলমের। কিসের বানায়? ইলম। ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফির, যে ব্যক্তি এই উত্তরাধিকারী সম্পদ হতে যতটুকু অর্জন করলো এতটুকুই তার হবে। যে বেশি অর্জন করবে সে বেশি পাবে, যে কম অর্জন করবে সে কম পাবে। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم مر بمجلسين في مسجده। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে আসলেন। এসে দেখেন মসজিদে দুইটা মজলিস বসছে। কয়টা মজলিস? দুইটা মজলিস। একটা মজলিসের মানুষ আল্লাহর কাছে দোয়া করতেছে, আর একটা মজলিসে দ্বীনি ইলমের মুজাকারা হইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, এই মজলিসে দোয়া হইতেছে, এরা দোয়া করতেছে, আল্লাহ চাইলে এদেরকে দিবেন, না চাইলে দিবেন না। কিন্তু আর একটা মজলিস এমন আছে, ওয়া আম্মা হাউলাই ফায়াতাআল্লামুনাল ফিকহা ওয়াল ইলমা ওয়া ইউআল্লিমুনাল জাহিলা। পাশে যে মজলিসটা আছে, এই মজলিসে দ্বীনি ইলমের মুজাকারা হইতেছে, ইলম শেখানো হইতেছে, যারা জানে না তাদেরকে জানানো হইতেছে। এটা হলো আফদল, এটা হলো উত্তম মজলিস। ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, নবীজি বলেন এই মজলিসটা উত্তম, আর আমি দুনিয়াতে শিক্ষক রূপে দুনিয়াতে প্রেরিত হয়েছি। এই কথা বলে নবীজি ওই মজলিসে বসে পড়লেন। কি করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মজলিসে বসে পড়লেন। তাহলে আমরা যদি একটা দোয়া জিকিরের মজলিস দেখি, আর একটা দ্বীনি ইলমের মুজাকারা মাসলা মাসাইল আলোচনা দেখি, তাহলে নির্দ্বিধায় বলতে পারবো কোনটা উত্তম। যেখানে দ্বীনি আহকাম, হুকুম আহকাম, মাসলা মাসাইল আলোচনা হচ্ছে, এটাই হলো উত্তম। নবীজি সেই মজলিসে এসেই যোগদান করেছেন। আপনাদেরকে আরেকটি কথা বলি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন। কি ছিলেন? উম্মি। উম্মি মানে যিনি লেখাপড়া জানতেন না, একদম জ্ঞান ছিল না তা না, যিনি কি জানতেন না, পুঁথিগত বিদ্যা যার ছিল না, লেখাপড়া যিনি জানতেন না, উম্মি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নবুয়ত দিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে তাকে নবুয়ত দিলেন। 40 বছর বয়সে যখন নবুয়ত পেলেন, সেই দিন থেকে নবীজির ইলম অন্বেষণ করা শুরু হলো। হলো কি হলো না? সেদিন থেকে না, সেদিন থেকে নবীজির ইলম অর্জন করা শুরু হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, তখন তার বয়স ছিল 38 বছর। কত বছর? 38 বছর আগে তিনি ইলম অর্জন করেন নাই। যখন ইসলাম গ্রহণ করেছেন,
তখন তার প্রয়োজন পড়েছে আল্লাহকে ইলাহ বলে মেনেছি, নবী মুহাম্মদকে রাসূল হিসেবে মেনে নিয়েছি, দ্বীন ইসলামকে শরীয়ত হিসেবে মেনে নিয়েছি। সুতরাং এখন আমার কর্তব্য হলো আল্লাহ কি বলে, রাসূল কি বলে, দ্বীন ইসলাম কি করতে বলে আর কি করতে নিষেধ করে। হযরত আবু বকর তো এই কথা বলেন নাই, আরে জীবনের যৌবনকাল তো চলে গেল, এখন 40-এর কাছাকাছি, এখন আর কি ইলম অর্জন করব, এমন কোনো বাহানা দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত দান করা হয়েছে। শুধু তাই নয়, নবীজির সবথেকে ছোট চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ছোট চাচা, নবীজির থেকে ছোট না বড়? বলো, নবীজির থেকে চাচা হলে বড় হবেন না? নবীজির থেকে বড়, একদিন হোক, 1 বছর হোক, 5 বছর হোক, বড়। নবীজির চাচা নবীজির থেকে বড় ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেছেন কখন? ফাতহে মক্কার আগে আগে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেলেন। কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত পেলেন। 53 বছর বয়সে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তাহলে 40 আর 53, 13 বছর মক্কায় ছিলেন। 13 বছর পর তিনি হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে 8ম বছরে মক্কা বিজয় হলো, ফাতহে মক্কা হলো। কত বছরে? তাহলে নবীজির বয়স তখন কত? 40 বছরে নবুয়ত, 13 বছর মক্কায় থাকলেন, তখন নবীজির বয়স হলো 53। এরপর 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, তাহলে আরো 8 বছরে কত হয়? 53 আর 8-এ 61। তাহলে নবীজির বয়স যদি তখন 61 হয়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স অবশ্যই বলতে হবে হয়তো 65 অথবা 70 বছরের বুড়া, বলতে হবে না? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 60 থেকে 70 বছরের বুড়া বয়সে ইসলাম গ্রহণ করেছেন। সেদিন থেকে ইলমে দ্বীন অর্জন করা শুরু করেছে। আমাদের কোনো আজেবাজে বললে হবে না, হুজুর আমরা তো ছোটকালে লেখাপড়া করি নাই, অথবা বলা যাবে না আমাদের তো হুজুর বয়স নাই, বয়স 40 পার হয়ে গেছে, 50 পার হয়ে গেছে। আরে নবীজি এবং সাহাবায়ে কেরাম তারা সকলে অনেক বয়সের পরে তারা ইলমে দ্বীন পেয়েছে। আমরা কেমন জানি মনে হয় যে ইলমে দ্বীন আমাদের কোনো প্রয়োজন নাই, এটা যে ফরজ সবার উপরে, আর এর মাধ্যমে জান্নাতের রাস্তা সহজ হয়, এর মাধ্যমে আসমান জমিনের মাখলুকরা আমাদের জন্য ইস্তেগফার করতে থাকে, এর মাধ্যমে আল্লাহর মারিফাত লাভ হয়, আল্লাহর পরিচয় লাভ হয়। কোরআনের ইলম জানলে কি হয়? আল্লাহর পরিচয় লাভ হয়, আল্লাহর কাছাকাছি আসা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কুরবে ইলাহি লাভ হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য খাসুল খাস ওসিলা এবং মাধ্যম হলো ইলমে দ্বীন। যে ইলমে দ্বীনের মাধ্যমে আমি আল্লাহকে পাবো, জান্নাত পাবো, পাশাপাশি আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো, এই ইলমে দ্বীন থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এটা প্রত্যেকটা মুসলমান, চাই সে যুবক হোক, কিশোর হোক, সে বুড়া হোক, মধ্যবয়সী হোক, যেই বয়সের হোক না কেন, আজকেই যখন জানতে পেরেছে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, আজ থেকে ইলমে দ্বীন শিখতে হবে। আপনি শুধু একটু চলাফেরা করেন না, হাদিসে আছে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবি আলিমিন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার শপথ করে বলছি যে সত্তার হাতে আমি মুহাম্মাদের জান, মানে আল্লাহর শপথ করে বলছি, মা মিন মুতাআল্লিমিন, যে কোনো ছাত্র শিক্ষার্থী, ইয়াখতালিফু ইলা বাবি আলিমিন, একজন আলেমের দরজায় যাতায়াত শুরু করবে। কার দরজায়? ইয়াখতালিফু ইলা বাবি আলিমিন, একজন আলেমের বাব দরজায় যাওয়া আসা শুরু করবে। ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর ইবাদতের সওয়াব লিখে দিবে। বানাল্লাহু লাহু ফিল জান্নাতি মাদিনাতান, বানাল্লাহু লাহু
বিকুল্লি কদামিন জানফিল জান্নাতি মাদিনাতান। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদমের বিনিময়ে, প্রত্যেকটা কদমে কদমে জান্নাতে তার জন্য একটা সিটি, একটা বড় শহর নির্মাণ করবেন। মদিনা কাকে বলে? এটা কোনো গ্রাম, ইউনিয়ন, উপজেলা না, জেলাও না, একটা বড় সিটি। বানাল্লাহু লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। প্রত্যেকটা কদমে কদমে বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বড় একটা করে শহর নির্মাণ করে দিবেন। ওয়া তাস্তাগফিরুনাহু মান ফিল আরদি। জমিনে যত মাখলুক রয়েছে প্রত্যেকটা মাখলুক ওই ইলম অন্বেষণকারীর জন্য ইস্তিগফার করতে থাকবে। ওয়া ইউসবিহু ওয়া ইউমসি মাগফুরান লাহু। এই ইলম অন্বেষণকারী কেবল ইলম অর্জন করা শুরু করছে, শুরু করার দিন থেকে যতদিন সে সন্ধ্যা করবে বা সকাল করবে, মাগফুরান লাহু, এমন ভাবে সকাল করবে সন্ধ্যা করবে তার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। وشهدت لهم الملائكة بأنهم عتقاء الله من النار। এবং আল্লাহর ফেরেশতারা সাক্ষ্য দিতে থাকবে যে এই যে ছাত্ররা যারা যাওয়া আসা করতেছে এরা হলো জাহান্নাম থেকে আল্লাহ তাআলা এদেরকে মুক্তি দান করেছে। এই বিষয়ে সাক্ষ্য এবং ঘোষণা দিতে থাকবে। এজন্য ইলমে দ্বীন শিক্ষা আমরা যে বয়সের হই না কেন, আমি কোরআন জানি না, কোরআন শিখব। আমি সূরা ইয়াসিন জানি না, সূরা রহমান জানি না, 10টা 20টা সূরা মুখস্থ জানি না, আমাকে শিখতে হবে। আমি আয়াতুল কুরসি জানি না, তাহলে আয়াতুল কুরসির ফজিলত কিভাবে লাভ করব? হ্যাঁ, আমি হাদিসে বর্ণিত অনেক দোয়া মুখস্থ জানি না, তাহলে ফজিলত কিভাবে লাভ করব? এজন্য আমাকে ইলম অর্জন করতে হবে, হাদিস কোরআন ধরতে হবে, শিখতে হবে, জানতে হবে। কোন বয়সে সেটা দেখার নাই, পড়তে পারি না বললে হবে না। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি, ইলম শিক্ষা সাহাবা আজমাইনরা লেখাপড়া করে শিখে নাই। সাহাবা আজমাইনদের জামানায় লেখাপড়া ছিল না, সে সময় ইলম অর্জন করেছে নবীজিকে দেখে দেখে এবং শুনে শুনে। নবীজি যা বলেছেন শুনে ইলম অর্জন করেছে, আর নবীজি কোন কাজ করেছেন সেটা চোখে দেখে ইলম অর্জন করেছেন। এই জন্য আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর এখন মাদ্রাসা সারা বাংলাদেশের সব মাদ্রাসা